বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে ৯৮ নম্বর অঙ্ক করা হয়েছিল। দেখুন অঙ্কটা হয়তো বা অনেকে বুঝতে পারেননি। আজকে আমরা ৯৯ ১০০ নম্বর অঙ্ক একটু বই থেকে দেখি। সেটা হচ্ছে কি, কোনো আসল ২০ বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে ৩ গুণ হবে? দেখুন এইটার যে শর্টকাট নিয়ম সেটা হচ্ছে কি, সুদে আসলে ৩ গুণে যে শেষে 3 গুণ আছে, তাহলে ৩ - ১ থাকতেছে কত? 2 গুণ। আর এখানে বলছে কি ২০ বছরের সুদে আসলে দ্বিগুণ হলে, এইখানে 3 গুণ, এইখানে দ্বিগুণ। এই টাইপের অঙ্কগুলো করবেন কি, শেষে যে কত গুণ হয়, শেষে যে 3 গুণ, তার মানে ৩ - ১ 2। তাহলে এই যে কোনো আসল ২০ বছরে, এই ২০ বছর গুণ 2 40 বছর হবে উত্তর। আবারও বলতেছি, এই টাইপের যে অঙ্কগুলো শেষেরটা মাইনাস করবেন। আরেকটা দেখি, একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ১২ বছরের সুদে আসলে দ্বিগুণ হলে, ১২ বছর, আমরা এই ১২ বছরটাকে নিয়ে কাজ করবো। আর শেষে কত? শেষে 4 গুণ আছে, তার মানে 4 - 1 3 গুণ। তাহলে ১২ গুণ ৩, ৩ × ১২ 36 বছর হবে উত্তর। ঠিক আছে, এই নিয়মে দেখুন ৯৮ নম্বর অঙ্কটা। ৯৮ নম্বর অঙ্ক কি? ৯৮ নম্বর অঙ্ক তো আমি খাতায় করছিলাম। এটা একটু আরেকটা বার দেখাই। এই যে একই মুনাফা হারে কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে 3 গুণ 3 - 1 2 গুণ। ঠিক আছে, 3 - 1 3 - 1, তাহলে আমরা কত পাচ্ছি? সমান সমান 2 গুণ। এই যে শেষে 3 গুণ আছে, তাহলে 3 - 1 2 গুণ। এইবার যে বছরটা থাকবে, এই যে 6 বছর আছে, এই 6কে আমরা 2 দিয়ে গুণ দেবো। এই যে 2 পাইছি না, এই 6 গুণ 2 12 বছর। ঠিক আছে। আচ্ছা, ৯৮ ৯৯ ১০০ এই টাইপের অঙ্কগুলো যা ছিল হয়ে গেছে আমাদের ইনশাল্লাহ। এবার হচ্ছে আমরা ১০১ নম্বর যে অঙ্কটা আছে বিভিন্ন প্রশ্নের প্রয়োগ, সেটা হচ্ছে আমরা করব। ৬,৬৬৬ টাকা বার্ষিক 10% হার সুদে কত বছরের সুদ আসলে, এটা কিন্তু সুদ আসল, সুদ প্লাস আসল দেওয়া হয়েছে, ১৩,৩৩২ টাকা হবে। তাহলে দেখুন আসল কত আমাদের? আসল হচ্ছে ৬,৬৬৬ টাকা, আর সুদ আসলে কত দেওয়া হয়েছে? ১৩,৩৩২। তাহলে সুদ আসলে লিখলাম এত। তাহলে সুদ কত হবে? সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিলে কিন্তু সুদ পাবো। তাহলে সুদ আসল থেকে, এই যে সুদ আসল ১৩,৩৩২ থেকে আমরা আসলটা বাদ দেবো, সুদ আসল থেকে আসল, তাহলে হচ্ছে কত? ৬,৬৬৬। এটা কিন্তু সুদ। তাহলে আমাদের কী বের করতে হবে বলছে? কত বছরে, আমাদের কত এন এর মান চাইছে। তাহলে আমরা সূত্র জানি, এন সমান আই ভাগ পি আর। তাহলে লিখলাম আই কত? আই পাইছি আমরা সুদ। সুদকে আমরা, সুদ মানে ইন্টারেস্ট, আমরা আই দ্বারা প্রকাশ করি। ৬,৬৬৬, ৬,৬৬৬। পির মান কত? আসল। পি হচ্ছে আসল, এখানে ৬,৬৬৬ লিখলাম, ৬,৬৬৬। আর এর মান দেখুন, এবার আর এর মান কত? 10%। নিচে 10, উপরে 100 গুণ। তাহলে কাটাকাটি করলে হচ্ছে এই দেখুন 10 10 কে 100, 10% হচ্ছে উত্তর। আর এর মান 10% হচ্ছে উত্তর। আচ্ছা, ১০২ নম্বরটা আপনারা করতে পারবেন। এবার আসুন যে আমরা আসল বা মূলধন বের করার যে নিয়মের অঙ্কগুলো, সেগুলো একটু দেখার চেষ্টা করি। 5% বার্ষিক মুনাফায় কত টাকায় 2 বছরের মুনাফা 100 টাকা হবে? দেখুন কত টাকায় 5% বার্ষিক মুনাফায় কত টাকায় 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা মানে কি? এটা কিন্তু ইন্টারেস্ট, সুদের মান। এবার দেখুন আমরা তাহলে জানি আই সমান পি এন আর, পির মান আমরা বের করব। তাহলে পিটা এই সাইডে রাখবো, যেটা বের করবো সেটা সবসময় বাম সাইডে রাখবো। আর এই যে আর অপরগুলো সব ডান সাইডে চলে গেলো। পির মান কত? আই ভাগ এন আর পাইলাম। এবার আই কত দেওয়া রয়েছে আমাদের? 120। দেখুন আইয়ের মান দেওয়া রয়েছে 120, লিখলাম 120। এন এর মান কত? 2 বছর, লিখলাম 2। এই যে এন নিচে এন 2 বছর লিখলাম। গুণ আর এর মান কত? 5%, নিচে 5, উপরে 100 দিয়ে গুণ। তাহলে কাটাকাটি করলে আসতেছে কত? 1200। 5 কুড়ি 100, 5 2 দিয়ে 10, তাহলে 12 আর 2টাই যে শূন্য আছে, তাহলে 1200। উত্তর হচ্ছে কত? 1200। 1200 টাকায় 2 বছরের মুনাফা হবে কত? 120 টাকা। তাহলে 1 বছরে 60 টাকায় মুনাফা। তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে 103 নম্বর। 104 নম্বর অঙ্ক কি? বার্ষিক 6% মুনাফায় কোন আসলে 5 বছরের মুনাফা 360 টাকা হবে? দেখুন মুনাফা মানে ইন্টারেস্টের মান দেওয়া রয়েছে, তাহলে আমরা জানি পি সমান আই ভাগ এন। এখানে আইয়ের মান আই ভাগ এনআর, আর আই ভাগ এনআরটা পাইলাম কি? আমরা বলছি যে প্রথম ভিডিও থেকে বলতেছি, আজকে মনে হয় এই অঙ্কের ভিডিও হবে 5 নাম্বার, যে আই সমান সূত্র, একটা সূত্র দিয়ে আমরা এই সমস্ত অঙ্কগুলো করবো। অধ্যায় সরল যোগের মুনাফা, সেটা হচ্ছে আই সমান পি এনআর।
পিএনআর এই সাইডে নিলাম, আই ওই সাইডে করলাম। এবার আমরা যেটা বের করব সেটা এই সাইডে রাখবো, এই সাইডে রাখলাম, আর আই রাখলাম এই সাইডে। আর এই সাইডে দেখুন পিএনআর গুণ হিসাবে আছে, তাহলে এনআর এই সাইডে যাবে ভাগ হিসাবে। ঠিক আছে, তাহলে আয়ের মান কত? আয়ের মান 360। এই যে মুনাফা আমাদের দেওয়া রয়েছে 360, লিখলাম 360। তারপরে কত বছর? 5 বছর দেওয়া রয়েছে। এনের মান কত লিখলাম? 5 লিখলাম। এবার আর এর মান কত দেওয়া রয়েছে? আর এর মান হচ্ছে 6%। 6 নিচে উপরে 100 দিয়ে গুণ, তাহলে কাটাকাটি করলে আসতেছে কত? এই দেখুন 6 ছক 36, আর এই শূন্য থাকতেছে। 5 কুড়ি 100, তাহলে 3 দুগুণি 6 দুগুণি 12, 12 আর এই যে একটা শূন্য দুইটা শূন্য, 1200। উত্তর হচ্ছে 1200। আচ্ছা, 108 নম্বর অঙ্ক। এই দেখুন আমাদের এইবার আমরা কিন্তু এর আগে যেগুলো করছি 5 বছরে বের করছি, এইবার বলছে কি দৈনিক সুদ। ঠিক আছে, বার্ষিক 5% হার সুদে কত টাকায়, মানে পি এর মান কত টাকায় দৈনিক সুদ 0.20 টাকা হবে। তাহলে পি এর মান জানি আমরা আই ভাগ এনআর, তাহলে আই এর মান কত দেওয়া রয়েছে? 0.20, 0.20 লিখলাম। এন এর মান হচ্ছে কত টাকায় দৈনিক সুদ 5% হারে, 5% হারে। তাহলে এন এর মানটা আমরা একটু পরে লিখতেছি এখানে। 5% হারে কত? 5 উপরে 5 আর নিচে হচ্ছে নিচে 5 আর উপরে 100 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের কাটাকাটি করলে কি আসবে দেখুন, এই যে দশমিকের জন্য কত হবে? 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা? একটা দুইটা, তাহলে সেই কয়টা শূন্য। তাহলে 100 100 কাটা যাচ্ছে, দশমিক কিন্তু আমরা উঠাই দিছি। তাহলে 4 4 5 20, 4 আসতেছে। এইবার আমাদের কি করতে হবে যে আমাদের দৈনিক সুদ বের হয়েছে কত টাকা? 4 টাকা। 4 টাকা বের হয়েছে দৈনিক সুদ, কিন্তু আমাদের এইখানে হচ্ছে 1 বছরেরটা দেখাতে হবে। তাহলে আমরা জানি 365 দিন সমান সমান 1 বছর, তাই আমরা 365 দিয়ে গুণ দিব। 365 দিয়ে 4কে গুণ দিলে আছে 1460 টাকা। তাহলে উত্তর হবে কত? 1460 টাকা, 60 টাকা। এটা হচ্ছে 108 নম্বর অঙ্ক। এখানে 365 দিয়ে গুণ দিলাম কেন? আমাদের এইখানে কিন্তু বছর দেওয়া রয়েছে, যে অঙ্কগুলো করছে আমরা কিন্তু বছরে ছিল, এই কারণে 5 বছর দিয়ে গুণ করছিলাম, কিন্তু ক্যালকুলেশন করছিলাম। কিন্তু এখানে বলছে দৈনিক সুদ এত টাকা দেওয়া রয়েছে, তাহলে আমাদের দৈনিক সুদটা আমরা বের করে নিব। 1 বছরের সুদটা আমাদের দেখাতে হবে। তাহলে 1 বছর সমান সমান কত? 1 বছর সমান সমান আমরা জানি কত দিন? দিন, কিন্তু দিন হবে কারণ দৈনিক সুদের পরিমাণ দেওয়া রয়েছে 365 দিন। এই যে সেই জন্য 365 দিয়ে গুণ দিলাম। 109 নম্বর অঙ্ক হচ্ছে বার্ষিক 5% হার সুদে কত টাকায় মাসিক সুদ 100 টাকা হবে। এবার দেখুন কী দেওয়া রয়েছে? মাসিক সুদ। এর আগে ছিল দৈনিক, এবার কিন্তু মাসিক মানে মাসে সুদ দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি আই সমান সমান এনআর, পি সমান সমান আই ভাগ এনআর। এখানে আইয়ের মান কত হচ্ছে? সুদ হচ্ছে 100 টাকা দেওয়া আছে। এই যে আইয়ের মান লিখলাম 100। এনের মান কত? এনের মানটা আমরা একটু পরে লিখতেছি। এনের মান আমরা কিছু লিখলাম না, 5%। আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে উপরে নিচে 5 উপরে 100 দিয়ে গুণ। তাহলে 5 দিয়ে 100কে কাটলে 20 আসতেছে। তাহলে 100 গুণ 20 কত হচ্ছে? 2000 টাকা। দেখুন এই একটা শূন্য দুইটা শূন্য তিনটা, 2-এর পর 3টে শূন্য, তাহলে হচ্ছে 2000 টাকা। এইবার আমাদের 1 বছরে দেখাতে হবে। 1 বছর সমান সমান কত মাস? মাস লিখবো কেন এখানে? কত মাস বলুন তো? 1 বছর সমান সমান 12 মাস। আমরা এইখানে এই যে মাসিক আছে না, মাসিক, এই জন্য 12 মাস দিয়ে গুণ দিব। তাহলে 2000 গুণ 12, 24,000 টাকা হবে উত্তর। আগের দিন ছিল, আগে দৈনিক সুদ দেওয়া ছিল, এই কারণে আমরা 365 দিনে 1 বছর দিয়ে গুণ দিছিলাম। আর এইবার বলছে কি মাসিক সুদ, তাহলে 12 মাসে 1 বছর, সেই কারণে 12 দিয়ে গুণ দিলাম। আর অঙ্ক একই নিয়ম। 110 নম্বর অঙ্কটা একটু দেখুন। এটা সোনালী ব্যাংক অফিসার 2008 সালে আসছে ব্যাংকের অঙ্ক। এক ব্যক্তি 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। তিনি ব্যাংকের নিকট থেকে টাকা ধার নিলেন এবং এর জন্য তাকে 6% সুদে 360 টাকা পরিশোধ করতে হলো। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তার মানে আসলের পরিমাণটা জানতে চাইছে, পি এর মান জানতে চাইছে। ঠিক আছে, কত, এই যে তিনি কত টাকা ধার নিয়েছিলেন না কত টাকা পি এর মান, আমরা যে মূল টাকাটা আমাদের ধার নিয়েছিলাম সেই টাকা জানতে চাইছে। তাহলে দেখুন আমরা লিখি 120 দিন। 120 দিন সমান সমান কয় মাস হয় বলুন তো? 30 দিনে 1 মাস। 30 দিয়ে আমরা ভাগ করি
30 দিয়ে ভাগ করি, তাহলে এই শূন্য কাটা যায় 3 4 12, 4 মাস আসতেছে। তাহলে 120 দিন সমান সমান 4 মাস। তাহলে 4 মাসের সুদ কত দেওয়া রয়েছে দেখুন, 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন এবং তিনি ব্যাংকের নিকট থেকে ধার নিলেন, এর জন্য 6% হলে 300 টাকা পরিশোধ করলেন। 4 মাসের জন্য পরিশোধ করছে কত, 360। তাহলে আমরা লিখতে পারি 4 মাসের সুদ 360, 1 মাসের সুদ কম হবে, 4 মাসের চেয়ে 1 মাসের সুদটা তো কম হবে, তাহলে কম হলে ভাগ 360 ভাগ হচ্ছে 4। আর আমরা যেহেতু 1 বছরের সুদটা বের করব 12 মাসের, তাহলে 12 মাসের সুদ হবে 1 মাসের থেকে 12 মাসের সুদটা বেশি, তাহলে 12 গুণ। তাহলে কত আসতেছে, এই 4 দিয়ে 12কে কাটি, 3 4 12, তাহলে 3 শূন্য গুণে 0, আর এটা 3 36 গুণ হচ্ছে 3, 1080 টাকা হচ্ছে ক্যালকুলেট করলে আসতেছে। তাহলে এবার দেখুন আমরা পি এর মান জানি কি, পি সমান সমান আই ভাগ এন আর। তাহলে আই কত পাইছি আমরা, আই এই যে সুদ পাইছি আমরা 1 বছরের সুদ, 1 বছরের সুদ পাইছে কত, সাধারণত অঙ্ক 1 বছরের সুদটা হিসাব ধরে করতে হয়। এখানে যে 4 মাসের সুদ ধরেছে আমরা 4 মাসেরটা দিয়ে করবো না, 1 বছরটা দেখাবো আমরা। তাহলে আই এর মান হচ্ছে 1080 টাকা, ঠিক আছে। এন এর মান কত হচ্ছে, এন এর মান 1 দিব, 1 বছর এন এর মান, তাহলে 1 দিলাম 1 বছর, আর 6% হচ্ছে আর এর মান, তাহলে আর এর মান হচ্ছে উপর নিচে 6, উপরে 100 দিয়ে গুণ। এবার কাটাকাটি করলে আসবে 18,000 টাকা, ঠিক আছে, 18,000 টাকা হবে উত্তর। 111 নম্বর, সিনিয়র ব্যাংকে আসছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র ব্যাংকে আসছে 1998 সালে। 111 নম্বর, এক ব্যক্তি তার মূলধনের 60% শেয়ার বাজারে বিনিয়োগ করলেন এবং বাকি 40% সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন। যদি তিনি শেয়ার বাজার হতে শতকরা 5 টাকা আয় করেন, শেয়ার বাজার হতে কত দেখুন, শেয়ার বাজার হতে শতকরা 5 টাকা আয় করেন এবং সঞ্চয়পত্র থেকে শতকরা 6 টাকা, 5 টাকা 6 টাকা আয় করেন এবং তার মোট আয় 1080 টাকা হয়, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, মানে আমাদের কত টাকা আসলের পরিমাণটা জানাতে চাইছে যে আমরা কত টাকা বিনিয়োগ করছিলাম। তাহলে ধরি এখানে আমরা এই যে যৌগিক ও সরল মুনাফার যে অঙ্কগুলো, আমরা কিন্তু আসল মূলধন সবসময় 100% ধরে নিব। তাহলে ধরি মোট মূলধন 100 টাকা। এবার হচ্ছে শেয়ার বাজারে 100 টাকার 60, এক ব্যক্তি তার মূলধনের 60% শেয়ার বাজারে বিনিয়োগ করে, শেয়ার বাজারে 60% বিনিয়োগ করে, শেয়ার বাজারে কত হতে 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি শেয়ার বাজারে 60 টাকা, 60 টাকা হচ্ছে বিনিয়োগ করা কত হারে, 5% হারে। তাহলে 60 গুণ হচ্ছে 5%, মানে 5 ভাগ 100, কাটাকাটি করলে কত আসতেছে, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 5 5 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে 3 টাকা। এবার হচ্ছে সঞ্চয়পত্র কত, সঞ্চয়পত্র হচ্ছে 40% সঞ্চয়পত্রে 6 টাকা হারে, তাহলে সঞ্চয়পত্রে 6 টাকার 40 টাকা 6% হারে, তাহলে লিখবো কি 40 ভাগ গুণ হচ্ছে 6 ভাগ 100, তাহলে কাটাকাটি করলে আসতেছে 2.4। ঠিক আছে, আমি আবারও বলতেছি যে এই যে 60% শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং তিনি শেয়ার বাজার হতে শতকরা 5 টাকা আয় করেন। 60% শেয়ার বাজারে বিনিয়োগ করেন, ধরুন 60 টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেন এবং 60 টাকা হতে কত আয় করেন, 5 টাকা, 5% হারে আয় করেন। এই জন্য লিখলাম 60 গুণ হচ্ছে 5%, 40 গুণ হচ্ছে 5%। এবার মোট আয় করেন কত, আমাদের মোট আয়টা দেখাতে হবে কেন বলুন তো, এই দেখুন আমি একটা সহজ জিনিস শিখাই দিই, সে থেকে আপনারা বুঝবেন কীভাবে যে এটা আমরা এইটার মোটটা বের করবো। এই যে আয় করেন এবং তার মোট আয়, এই যে দেখুন তার দেওয়া রয়েছে একটা অপশনে কুলু দেওয়া রয়েছে প্রশ্নে, মোট আয় হচ্ছে 1080 টাকার একটা মান দেওয়া রয়েছে, মোট আয়ের একটা টাকার অঙ্কে দেওয়া রয়েছে 1080 টাকা। এই জন্য আমরা যদি বের করি যে এই 60% 40% থেকে কত হারে লভ্যাংশ পায়, 5 টাকা 6 টাকা হারে, তাহলে কিন্তু আমরা সহজে বের করতে পারবো। দেখুন তাহলে হচ্ছে মোট আয় এই যে 3 টাকা, আর হচ্ছে এই 60% হারে 3 টাকা, 40%, 40 টাকার উপর 6% হারে হচ্ছে 2.4 টাকা, তাহলে মোট হচ্ছে কত, 5.4 টাকা। এবার আমরা লিখতে পারি যে 5.4%-এর ভ্যালু 1080 টাকা, কারণ কি তার মোট আয় হচ্ছে 1080 টাকা, আর এখানে মোট আয় কত হচ্ছে 5.4% সমান সমান 1080 টাকা। এবার 1% সমান সমান কী হবে, কম হবে, কম হলে ভাগ লিখলাম। এবার আমাদের কী জানতে চাইছে প্রশ্ন বলুন তো, তবে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন, আমরা বিনিয়োগ করেছিলেন বা মূলধন ছিল তার 100%, ধরে নিছি 100 টাকা,
তাহলে 100%-এর মান বের করবো। 1% থেকে যদি 100% আসে তাহলে বেশি হবে, তাহলে 100% গুণ কাটাকাটি করলে আসতেছে কত, 20,000 টাকা। আর এই দশমিকটা আপনারা কীভাবে উঠাবেন সেটা আমি আগেই শিখাই দিয়েছিলাম। এই যে দশমিকের জন্য কত হবে 1, আর দশমিকের পর কয়টা সংখ্যা, একটা সংখ্যা, তার মানে একটা শূন্য। আর এই দশমিকটা কীভাবে করতে হয়, এই দশমিকটা দেখুন নিচে আসে, নিচে থাকলে আমরা উপরে লিখব, উপরে থাকলে নিচে, তাহলে কাটাকাটি করলে আসবে 20,000 টাকা। এটা কাটাকাটিটা পারবেন ইনশাল্লাহ। আমি একটু অঙ্ক আরগুলো দেখাই, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এবার হচ্ছে সুদ আসল দেওয়া থাকলে যে অঙ্কগুলো করতে হয় সেই নিয়মের অঙ্ক। 112 নম্বর অঙ্ক, বার্ষিক 10% সরল সুদে কত টাকা 5 বছরের সুদ আসলে 750 টাকা হবে। দেখুন এবার কিন্তু সুদ আসলে দেওয়া রয়েছে, সুদ আসল, সুদ প্লাস আসল, এই যে সুদ প্লাস আসল দেওয়া রয়েছে 750 টাকা। তাহলে এই টাইপের যে অঙ্কগুলো আসে সেগুলো কি করবেন, এই যে পার্সেন্টটা আছে না, এর সাথে বছরটা গুণ দিবেন। দেখুন 10% হার সুদে 100 টাকায় 5 বছরের সুদ, 100 টাকায় 5 বছরের সুদ কত, এই যে 10 গুণ হচ্ছে 5, 50 টাকা। সরাসরি শর্টকাটে মনে রাখবেন কি, এই যে 10% আছে 5 বছর, তাহলে 10 গুণ 5 কত আসতেছে, 5 10 কে 50 টাকা। এবার তাহলে সুদ আসল কত, আমরা এখানে ধরে নিব, সবসময় ধরি আসল হচ্ছে 100 টাকা, ধরি সবসময় ধরে নেবেন যে আসল, এই অঙ্কে আসল হচ্ছে 100 টাকা। তাহলে আসল যদি 100 টাকা হয় আর সুদ বেরোইছে 50 টাকা, তাহলে সুদ আসল কত হবে, 150 টাকা। এবার আমরা লিখতে পারি যে লিখিত, এটা লিখিত টাইপের অঙ্ক, যে সুদ আসলে 150 টাকা হলে আসলে 100 টাকা, আর 1 টাকা হলে কম হবে, কম হলে ভাগ। আর এই যে দেখেন দেওয়া রয়েছে সুদ আসলে 750 টাকা, 750 টাকা হলে বেশি হবে, 50 টাকা বেশি হলে 750, তাহলে গুণ কাটাকাটি করলে আসবে 500 টাকা। এবার যে এই অঙ্কটা শর্টকাট নিয়ম, এটা তো আমি লিখিত দেখালাম, লিখিত টাইপের যে অঙ্কগুলো আছে লিখিত সেটা দেখালাম। এইবার যে আপনারা শর্টকাট নিয়মটা করবেন সেটা হচ্ছে, দেখুন একটু একেবারে সহজ নিয়ম। দশ পার্সেন্ট গুণ হচ্ছে 5, আমি বলছিলাম যে এখানে যে 10% গুণ 5 দিব, শর্টকাটে মনে রাখবেন কি অঙ্কগুলো, 10% গুণ 5। তাহলে এখানে লিখলাম 10% গুণ হচ্ছে 5 সমান সমান 50%। এবার সুদ আসল, আসল 100 টাকা ধরবো, তাহলে সুদ আসল কত হবে, 150%। এবার আমরা লিখতে পারি যে এই 100% কী আছে বলুন তো, সুদ আসল। আর আমাদের প্রশ্নে একটা মান দেওয়া রয়েছে যে সুদ আসলে 750 টাকা। তাহলে সুদ আসল 150 টাকার মান হচ্ছে 750, 1%-এর মান কম হবে, কম হলে 750 ভাগ হচ্ছে 150। আর আসল টাকা আমাদের জানতে চাইছে না যে কত টাকা, যে কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে, তাহলে 100%, আমরা আসল ধরে নিছি কত, 100%, আসল 100% ধরে নেবেন। 100% মান হবে বেশি, বেশি হলে গুণ, তাহলে কাটাকাটি করলে আসবে 500 টাকা। এই শূন্য কাটা যাচ্ছে, 15 গুণ 5 75, 5 দিয়ে 100কে ভাগ গুণ দিলে 500 টাকা। ঠিক আছে, আর একটা অঙ্ক দেখাই, এই টাইপের অঙ্ক। এবার যেটা দেখাবো এটা 20তম BCS আসছে, অনেক পরীক্ষা আসছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক অধিদপ্তর আসছে, যে 21 সালে 18, 20তম BCS আর 17 সালে আসছে। দেখুন বার্ষিক 4.5% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা, তার মানে আসলে টাকা জানতে চাইছে, 4 বছরে তা 826 টাকা হবে। তাহলে কি করবো আমরা বলুন তো, প্রথমে এই যে পার্সেন্টের মান আসছে, আর এর মানটা আছে, এইটা দিয়ে আমরা বছর গুণ দেবো, 4 বছর আছে, তাহলে কত আসতেছে, 4 গুণ 5 গুণ হচ্ছে 4 বছর, 4.5 গুণ হচ্ছে 4। এই গুণ করা মানটা একটু দেখাই দিই, এই যে 4.5 গুণ হচ্ছে 4, 4 5 20, শূন্য হাতে কত 2, 4 4 16 আর 2 16, 17 18, এই যে 18, তাহলে 180 আসতেছে না। আর কত সংখ্যার পর দশমিক, এই দেখুন একটা সংখ্যার পর হচ্ছে দশমিক, তাহলে আমরা একটা সংখ্যা লিখবো, তাহলে 18 টাকা। তাহলে এইটা কাটাকাটি করলে কত, গুণ করলে কত আসতেছে, 18 টাকা। এবার আমাদের সুদ আসতেছে 18 টাকা, তাহলে আমরা আসল ধরে নিব কত, আসল 100 টাকা ধরি আসল 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে, 100 প্লাস 18, 118 টাকা। আমি অনেক সময় আসল ধরে লিখি না, কিন্তু আপনারা এখানে আসলটা সবসময় 100 টাকাই ধরবেন, কারণ আসল টাকায় তো বেশি, আসলের উপর তো সুদ পাওয়া যায়। আচ্ছা সুদ আসল তাহলে কত হচ্ছে, আসল 100 টাকা আর সুদ বের হয়েছে 18 টাকা, তাহলে 118 টাকা সুদ হচ্ছে। এবার 118-র মান হচ্ছে আমরা লিখতে পারি 826, 826 কেন, এই যে বিনিয়োগ করলে তা
কত বছরে 826 টাকা হবে, এটাই সুদ আসলে মান দেওয়া রয়েছে। তাহলে 180 18% সমান সমান 826, 1% কম হবে, কম হলে ভাগ 826 ভাগ 18, আর 100% আমাদের কত টাকা বিনিয়োগ করেছিল, পি এর মান জানতে চাইছি না, কত টাকা বিনিয়োগ করছিল, তাই 100% সমান সমান 1%-এর বদলে যদি 100% আসে বেশি হবে, তাহলে 100% গুণ হবে। তাহলে 118কে 826 দিয়ে কাটলে যাচ্ছে 7 বার, 7 বার যাচ্ছে, 7 গুণ 118 826 হচ্ছে। এবার 100 গুণ 7 700 টাকা, এই 700 টাকা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আরও কিছু অঙ্ক দেখবো এই টাইপের। আজকে এই পর্যন্তই।